তৈরি করতে জানলে কোনো জিনিসই ফেলনা নয়। ফেলে দেওয়া জিনিস দিয়েও তৈরি করে নেওয়া যায় ভীষণ দামি একটি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। চলে এলাম মূল রেসিপিতে। আজকের রেসিপির জন্য এখানে আমি একদম সাধারণ একটি উপকরণ নিয়েছি, সেটি হচ্ছে লাউয়ের যে বুকের অংশ থাকে। অনেক সময় ঘরে লাউ এনে রেখে দিলে কিন্তু অনেকটা শক্ত টাইপের হয়ে যায়, তো তখন হচ্ছে বিচিগুলো এরকম শক্ত হয়ে যায়, আর যে বুকের যে শ্বাসের অংশটা এটা হচ্ছে কেটে ফেলে দিতে হয়। তো আজকে আমি ফেলবো না, লাউটা দিয়ে আমি চিকেন রান্না করেছি, আর ভাবলাম এই যে বাকি যে অংশটা আছে এগুলো না ফেলে একটা রেসিপি তৈরি করি এবং আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে হচ্ছে এই অংশগুলোকে একটু ছোট করে আমি কেটে নিলাম। এখন হচ্ছে একটা পাত্রে তুলে নিয়েছি। এর সাথে রেসিপিটা মজা হওয়ার জন্য আমি নিয়েছি কিছুটা চিংড়ির শুটকি। এখানে চিংড়ির শুটকি নিয়েছি 50 গ্রামের মতো, একদমই ছোট চিংড়ি এগুলো। তো এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। 4টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলো তুলে নিচ্ছি ভেজে। এ পর্যায়ে ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিব, একদম মুচমুচে না হওয়া পর্যন্ত চুলার আঁচটা কমিয়ে তারপর ভেজে নিতে হবে। এই যে শুকনো শুকনো হয়ে গিয়েছে, খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে শুটকিগুলো তুলে নিচ্ছি। খুব বেশি তেল দেওয়া যাবে না, সেজন্য আমি কম তেল দিয়েছি, তাহলে শুটকিটা মুচমুচে বেশি হবে। এ পর্যায়ে আরও 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এরপর ধুয়ে রাখা লাউয়ের যে বুকের অংশটা সেটা দিয়ে দিলাম। এর সাথে কয়েকটা কাঁচা পাকা মরিচ আর 4-5 কোষ রসুন দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, পুরো রেসিপির লবণটা একসাথে দিয়ে দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। এই যে অনেকটা কমে গিয়েছে জাল হয়ে, আর সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্যানের এক সাইডে। এটাকে হালকা একটু ফ্রাই করে নিব, খুব বেশি ভাজবো না, শুধু যে র স্মেলটা যেটা আছে সেটা যেন চলে যায় সেই পর্যন্ত একটু হালকা ভেজে নিব। আর অপরদিকে সেই যে লাউয়ের বিচিগুলো এগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিব, যাতে তলা দিয়ে ধরে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে শিলনোড়াতে আমি ভেজে রাখা মরিচ 4টা প্রথমে নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে একটু পিষে নিচ্ছি। তারপর ভেজে রাখা লাউয়ের যে বিচি বা লাউয়ের যে বুকের অংশটা সেগুলো নিয়ে নিচ্ছি অল্প করে। কোনো ধরনের পানি ব্যবহার করব না, এগুলো এভাবে পিষে নিব। লাউয়ের যে বিচি বা বুকের অংশটা সেটা থেকে কিন্তু অনেকটা পানি ছাড়বে, এটা দিয়েই সুন্দর মতো বেটে নেওয়া যাবে। এ পর্যায়ে কিছুটা চিংড়ি শুটকি ভেজে রেখেছি যেগুলো, সেখান থেকে নিয়ে বেটে নিচ্ছি। এভাবে করে সবগুলো আমি একবারে পিষে নিব, সমস্ত উপকরণ যা যা ভেজে নিয়েছিলাম। তো সব কিছু সুন্দর মতো পিষে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে ভেজে রাখা পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। আলতোভাবে একটু থেতলে নিব, খুব বেশি মিহি করব না। এটা একটু এরকম আলতো আলতো করে রাখলে, একটু দানাদার থাকলেই ভালো লাগবে। হয়ে গিয়েছে আমার বাটাবাটির কাজ। আর এতক্ষণে বুঝতেই পেরেছেন আমি ভর্তা তৈরি করলাম। আর যেই জিনিসটা দিয়ে খেয়ে আপনার অনেক বেশি তৃপ্তি হবে সেটাই কিন্তু আপনার কাছে দামি খাবার। তো আমি আমার হাজব্যান্ড আমরা কিন্তু অনেক বেশি ভর্তা পছন্দ করি, আমাদের কাছে এটাই হচ্ছে মাছ মাংসের চাইতে সবচেয়ে দামি খাবার। এখন হচ্ছে সবশেষে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এই পর্যায়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর একটা পাত্রে তুলে রাখছি। আর পাটাতে কিছুটা ভর্তা আমি রেখে দিচ্ছি, তার কারণ হচ্ছে একটু পাটা মাখা তো খেতেই হবে। যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে এভাবে পাটায় ভাত মেখে খেতে আমার অনেক ভালো লাগে ভর্তার সাথে। তো আজকেও সেইভাবে খেয়ে নিচ্ছি একটু। তো দেখলেন তো কত সহজে ফেলে দেওয়া জিনিস দিয়ে ভীষণ মজাদার আর দুর্দান্ত একটি রেসিপি তৈরি হয়ে গেল। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিব, আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।